নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য, অর্থাৎ 6ই আগস্ট 2025-এর জন্য। তো দেখুন, মার্কেটে আজকে কিন্তু একই রকম রেঞ্জে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে। 2-3টি মুভ আপনারা বড়জোর খুব কষ্ট করে পেতে পারতেন। যারা অপশন ট্রেডিং করবেন তাদের জন্য আমি বলছি। এবং তারপর কি হয়েছে না, তারপর মার্কেটে একই জায়গাতে দীর্ঘক্ষণ থেকেছে। তো দেখব যে মার্কেটে 73 পয়েন্ট মতো মার্কেট নিচে নেমেছে, এমন কিছু নয়, 73 পয়েন্ট মতো মার্কেট নেমেছে এবং 650-এর উপরেই কিন্তু 650-এর নিচে কিন্তু মার্কেটকে নামিয়েছে, বা জাস্ট আপনারা মনে করতে পারেন 650। তো এই মতো অবস্থায় আমাদের কেমন রকম ধরনের মার্কেট ছিল, শেষের দিকে একটুখানি রিকভারি এসেছিল। আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব। দেখুন, 722-এ মার্কেট ছিল, 720-তে খুলেছে, সামান্য নিচে খুলেছে। সেখান থেকে মার্কেট কিন্তু 590 পর্যন্ত লো দিয়েছে এবং ওপর দিয়েছে 733। অর্থাৎ মোটামুটিভাবে 140 পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে। প্রচুর যে মুভ হয়েছে তা নয়। যদি আপনি প্রথমেই মান্থলি ক্যান্ডেলকে দেখেন তাহলে দেখবেন যে একটুখানি নিচের দিকে নেমেছে স্বাভাবিকভাবেই। যারা কালকের আলোচনা শুনেছেন, নতুন করে কিছু বলার নেই। যারা উইকলি টাইম ফ্রেমে দেখবেন, তো উইকলি টাইম ফ্রেমেও দেখছেন যে উপরে কিন্তু আপাতত রেজিস্ট্যান্স আছে, নিচে সাপোর্ট আছে। ওই জায়গাটাতেই কিন্তু ঘোরাঘুরি করছে, একদম উপরে যায়নি বা নিচে আসেনি। ডেলি ক্যান্ডেলে একটুখানি পার্থক্য আপনি দেখে বুঝতে পারবেন। ডেলি ক্যান্ডেলে দেখুন, মার্কেট চেষ্টা করেছিল উপর দিকে যাবার, কিন্তু সেই যে জায়গা, সেই ট্রেন্ড লাইন এবং আমাদের উপরের লেভেল, যে চ্যানেল তার হচ্ছে উপরের লাইনটা, এই দুজন মিলে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সেখান থেকে মার্কেট কিন্তু এই যে রেখাটা তার নিচে এসে ক্লোজিং দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রেখাটির নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। এখন এটি কিন্তু আমাদের ক্ষেত্রে বড় সাপোর্ট হিসেবে কাজ করবে 24,520 বা 24,500-র মতো। এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে, ভালো সাপোর্ট হিসেবে আমাদের কাজ করবে। আপাতত আমরা দেখতে পারি যে একটুখানি উপর থেকে যেন দেখে মনে হচ্ছে, দেখুন উপর থেকে ধাক্কা খেয়ে ডবল টপ তৈরি করে মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। কিন্তু একটাই মজার জিনিস, সেটা হচ্ছে লোটাকে ধীরে ধীরে কিন্তু কি করেছে, ওপরের দিকে তোলার চেষ্টা করছে। একই সেম লেভেলে মার্কেট ধাক্কা খাচ্ছে ঠিকই, কিন্তু মার্কেটের লোটা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠছে। আজকে এখানে ক্লোজ করেছে, যদি ধীরে ধীরে কাল এখানে ক্লোজ করে, তারপর এখানে ক্লোজ করে এবং তারপর যদি উঠে যায় বা এখানের উপরে উঠতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে এই জায়গাটাতে যদি আপনারা এটাকে অফ করে দেন তাহলে একটা ক্লিয়ার চিত্র আপনারা পাবেন। কেমন চিত্রটা লাগছে আমি আপনাদেরকে ভাবার চেষ্টা করাচ্ছি। ভাবার যেটা চেষ্টা করাচ্ছি সেটা দেখুন, নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে। এবারে দেখুন এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে। এখন চেষ্টা করার পরও সে নিচের দিকে আসতে পারে, না হলে উপরের দিকে যেতে পারে। তা আপনারা ক্লিয়ারলি একটা ট্রেন্ডের জন্য এইভাবে একটা লেভেলকে ড্র করে নেন এবং এই লেভেলটির উপরে থাকলে পরে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, নিচের জন্য নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। কিন্তু খেয়াল রাখবেন, সাধারণভাবে এখানে একটি লেভেল আছে, এখানে একটি লেভেল আছে, এই অনুযায়ী চলুন। আর নিচে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এই রকম জায়গাতে কিন্তু আপনার একটা সাপোর্ট এরিয়া কিন্তু আছে। এখানে কিন্তু একটা সাপোর্ট এরিয়া আছে, যেটি সাইকোলজিক্যাল লেভেল 24,500-র কাছাকাছি। বেশ, যেখান থেকে মার্কেটকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে। বেশ, এইবারে যে বেসটা তৈরি করছে বলা যায় না, সেটা আস্তে আস্তে ধীরে 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 কী করতে পারে, উপরের দিকে নিয়ে যেতে পারে। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, প্রথমেই একটি দুম করে পড়েছে মার্কেট, তারপর ওঠার চেষ্টা করেছে, তারপর পড়েছে। এখানে একটা হাওয়া আপনাদের সবাইকেই আমাদেরকে দিয়েছে যে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়ে বোধহয় আবার উপরের দিকে উঠে যাবে, কিন্তু না, সেরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা যে কালকে ঘটবে না তার কোনো মানে নেই, উদ্ধার হতেই পারে, কিন্তু যে জায়গাটাতে এরা দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটাকে যতক্ষণ পর্যন্ত না পেরোতে পারবে, এইটা পর্যন্ত যেতে পারবে না, যেটা 24,750-এর কাছাকাছি। এই লেভেলটাকে পেরোলে পরে আবার ওপরের দিকে যাবে। দেখুন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলে, যে গ্রিন লাইন রয়েছে সেখান থেকে কাছাকাছি থেকে কিন্তু মার্কেটকে ফেলে দিয়েছে, আবার হয়তো যেতে পারে, আবার পড়তে পারে বা উঠে যেতে পারে। আর এখান থেকে প্রচুর প্রেশার আছে, আপনি দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা প্রচুর প্রেশার দিয়ে রেখেছে, সুতরাং মার্কেট যদি যাওয়ার চেষ্টা করে তো যেতে পারবে না। এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে প্রস্তুত হওয়ার চেষ্টা করছিল, দেখা যাক কাল যদি এর উপরে যায় তাহলে উপরের থেকে আমরা ভাবনা চিন্তা করব 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমরা চলুন এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। দেখুন, 15 মিনিট টাইম ফ্রেমে আমার জানি না
যে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এইভাবে একটা লেভেল কিন্তু হয়তো এঁকে দিইনি, এটা লাইভ মার্কেটে আমি এঁকেছিলাম এবং সেখান থেকে প্রথম ক্যান্ডেলেই যখন নিচে নেমেছে ক্লোজ করেছে তখন মার্কেট নিচের দিকেই চিন্তাভাবনা রয়েছে। এটি টার্গেট ভাবনা চিন্তা ছিল, কিন্তু টার্গেটটা ফুলফিল হয়নি। কি হয়েছে না, মার্কেট এখান থেকেই কিন্তু একটা ইমিডিয়েট লেভেল থেকে কিন্তু করেছে। এই লেভেলটা কি করে পাবো? কারণ দেখুন, আমরা তো একটা লেভেলকে বারে বারে ব্যবহার করে চলেছি, তো এখানে সময় টু সময় কিন্তু লেভেল একটু পরিবর্তন হয়। যদি পরিবর্তনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখানোর জন্য আমি এটাকে অফ করি, কারণ প্রত্যেক দিন আমি তো আপনাদেরকে নিজেদেরকেও তো করতে হবে, আমি সব কথাটা বলতে পারি না। তো ভালো করে একবার তাকিয়ে দেখুন যে এই জায়গাটাকে একটু চেষ্টা করুন। দেখুন মার্কেট যখন এটাকে নিচে নামলো এবং এর যখন ওপরে তুললো, দেখুন মার্কেট এর নিচে কিন্তু নামতে দেয়নি। তাহলে নামতে যদি না দেয় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। তারপরে যখন দেখলেন যে মার্কেট এলো, তখন প্রথমেই কোথায় ধাক্কা খাবে? এখানে ধাক্কা খাবে, যতই আমার লেভেল এখানে বা যেখানে থাকুক। সুতরাং প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে ধাক্কা খাবে এবং এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে। বেস তৈরি করার চেষ্টা করার পর উপরে যাওয়ার পরে রিটেস্ট করে আবার উপরের দিকে গেছে, কিন্তু সেটা ফেক ছিল, নিচের দিকে আবার নেমেছে। কেন ফেক কেন থাকবে? যদি আপনারা এর বাঁ দিকে একটুখানি এগোতে থাকেন তাহলে দেখবেন এখানে একটি ভালো মতো রেজিস্ট্যান্স থাকার কথা, সেই রেজিস্ট্যান্স উঠার চেষ্টা করার পরও কিন্তু একটা বড় ক্যান্ডেলে নামিয়ে দিয়েছে। তাহলে এখানটায় ট্র্যাপিং করেছিল এবং মার্কেটকে খুব কষ্ট করে উপরে উঠতে হয়েছিল। এই জায়গাটায় এসে একটা সাপোর্ট নিয়েছিল, এই জায়গা থেকেই মার্কেট কিন্তু উপরে গেছিলো, যার এক্সটেনশনটা এদিকে। যদি আপনি আরও উপরের দিকে বাঁ দিকে নিয়ে যান তাহলে দেখবেন এখান থেকেই কিন্তু মার্কেট কী করেছিল, যদি আরও উপরে নিয়ে যান এখান থেকে সাপোর্ট নিয়েছিল। তাহলে মার্কেট যখন এবার এটাকে ভেঙে নিচের দিক থেকে উপরে যাচ্ছে, তখন এখানে তো রেজিস্ট্যান্স পাবেই। এ নিয়ে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, এখানে রেজিস্ট্যান্স আছে, পড়েছে। কিন্তু যেহেতু এটি সাপোর্টের কাজ করেছে, সুতরাং মার্কেট এখানে আসার পর আবার সাপোর্টে তৈরি করেছে এবং যেমনভাবে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছে, তেমনি করে এখানেও একটা বেস তৈরি করার চেষ্টা করেছে। যেমন করে এখানে একটা ওপরের দিকে চেষ্টা করেছিল, তেমনিভাবে ওপরের দিকে এটাও চেষ্টা করেছে। এখন চেষ্টা করার পরে যখন নামার খেলা, এটা কিন্তু যেহেতু মার্কেট শেষ হয়ে গেছে, ঠিক ওই জায়গাটাতেই এসে দাঁড়িয়ে রয়েছে। এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? আপনার সিদ্ধান্ত খুব সোজা, আপনি তো লেভেল অনুযায়ী চলবেন, আপনি কারও লোক হবেন না। আপনি এ লাইন এইগুলোকে মিলিয়ে একটা ট্রেন লাইনকে এঁকে ফেলুন ক্লিয়ার করে। যদি মার্কেট এটাকে কালকে সমীহ করে, ফাইন, তাহলে আপনি উপর দিকে চিন্তাভাবনা করবেন, আর যদি এটাকে ভেঙে যায় আপনি নিচের দিকে চিন্তাভাবনা করবেন। আমি এই লেভেলের সঙ্গে এই লেভেলকে জুড়ে একটি ট্রেন লাইনকে এঁকে ফেলুন, তাহলে আপনার কাছে হাতের কাছে মোটামুটিভাবে এরকম ধরনের দুটি লেভেল রইল। যদি দেখেন যে মার্কেট এখানে খুলছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। যদি দেখেন ফার্স্ট ক্যান্ডেল এইভাবে ক্লোজ করে দিল, তারপর আপনি অপেক্ষা করবেন যে রিটেস্ট এখানে করেন, এখানে করে। অনেক সময় এখানে করবেন, এখানে করবে এবং তারপর হয়তো পড়বে, বা করবে না, আপনাকে ট্র্যাপ করার জন্য আবার উপরের দিকে নিয়ে যাবে। তো যাই হোক, আপনি এইভাবে ট্রেন লাইনের সাপেক্ষে কিন্তু ট্রেড করতে পারেন কালকে। এবং তাছাড়া তো এই লেভেলগুলো তো রয়েছেই, কোনো সন্দেহ নেই, এই লেভেলগুলোকে ব্যবহার করতে পারবেন। 5 মিনিট টাইম ফ্রেমে যদি যায়, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমেও দেখুন আপনার কাছে লেভেল ছিল, এখান থেকে ধাক্কা খেয়ে ফার্স্ট লেভেল থেকে এসেছে। এখানটায় যেহেতু আপনারা 15 মিনিট টাইম ফ্রেমে দেখলেন, সুতরাং এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। বারে বারে দেখুন মনে হচ্ছে ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে এবং উপর দিকে যাচ্ছে, গেল না। যখন যাবে না মনে হচ্ছে তখন কিন্তু গেল, তখন কিন্তু ভেঙে দিল। ভেঙে দিয়ে যদি আপনি নেন, রিটেস্ট করলো না, মার্কেট নিচের দিকে নেমে গেল। সুতরাং আবার উপর দিকে গেলো, এখানে ধাক্কা খেলো, নিচে গেলো, আবার ধাক্কা খেলো, তাহলে আবার একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করলো এবং ডব্লিউ প্যাটার্নে তার হলো না, সে আবার একটা ঝুঁকি নিল এবং তৃতীয়বার এসে গেল যখন লোক আশা ছেড়ে দেবে, তখন গেল এবং তারপর টেস্টে দাঁড়িয়ে রয়েছে। 5 মিনিট টাইম ফ্রেমে অনেকখানি ক্লিয়ার যে এটা একটা সাপোর্টের মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সাপোর্টটা ভাঙতে নিফটির ক্ষেত্রে সামান্যক্ষণ সময় লাগবে। যদি কালকে মার্কেট কোথাও কাছাকাছি খোলে এবং দেখতে পান যেখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে এখানে যে বড় ডব্লিউ প্যাটার্নটা তৈরি হয়েছে, সেই বড় ডব্লিউ প্যাটার্নটা রিটেস্ট করার পর এই লেভেলকে ভাঙলে পরে আপনি উপরের দিকে চিন্তাভাবনা করতে পারেন একটার পর একটা। তো এই হচ্ছে 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের আলোচনা। এবারে আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখে নিই। ওপেন ইন্টারেস্ট যদি আজকে সারাদিন দেখেন, প্রথমে একে দেখুন 24,700। 24,700-তে অবভিয়াসলি প্রচুর পরিমাণ কি হবে না, প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স হবে। রেজিস্ট্যান্স হবে তার মানে কি, কল ওয়াই দেখুন 1,43,824, সেখানে 65,000, অনেক বেশি। সুতরাং এখানে একটা তীব্র রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। পুটরা দেখুন ভয়ে পালিয়েছে,
সাপোর্ট দেওয়া তো দূরের কথা, পুটরা বুঝেছে যে আমাদের অবস্থা খুব খারাপ, শাশ্বতে যেতে পারে না, 20,000 লটের মতো পালিয়েছে। আর কল ওয়াই চেঞ্জ আরও বেশি হয়েছে, 62,000-এর মতো। সুতরাং উপর দিকে তো রেজিস্ট্যান্স আছে। যদিও আপনারা আমাদের কাছাকাছি, যেটা 24,600, 650 কাছাকাছি 24,600 দেখি, সাপোর্ট একটা দেবার চেষ্টা করছে 1,29,000। কিন্তু পুট ওয়াই চেঞ্জ কিন্তু কম হয়েছে 25,000। কলরা কিন্তু দাবিয়ে চেষ্টা করছে যে 600-র নিচে কিভাবে নামিয়ে দেব। সুতরাং কল ওয়াই চেঞ্জ কিন্তু প্রায় 2 গুণ 2.5 গুণ হয়েছে। সেখানে পুট কিন্তু ওয়াই চেঞ্জ বেশি হয়নি ইন্টারডেতে, টোটালে আছে ঠিকই, কিন্তু চেঞ্জটা ইন্টারডেতে ভালো হয়নি। 24,550 এখানে সমান সমান চেঞ্জ হয়েছে, আর পুট কিন্তু প্রায় 3 গুণের থেকে বেশি আছে। যদি ভালো করে দেখি তাহলে 24,500 একটা হিউজ সাপোর্ট আছে। দেখুন 1,16,000 লট, সেখানে 22,000 লট, এবং ইন্টারডেতেও পুট চেঞ্জ হয়েছে প্রচুর। তার মানে এই মুহূর্তেই 24,500 ভাঙার মুডে কিন্তু নেই আজকের দিনের হিসাব অনুযায়ী। কালকের দিনের হিসাব কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে লাইভ মার্কেটে। আপনারা লাইভ মার্কেটকে ফলো করুন এবং বোঝার চেষ্টা করুন। আজকের আমাদের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।